আর এবার দেখাবো হাসপাতালের ছবি, যেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। দেখুন সেই ছবি, হাসপাতাল যেখানে এক ডাক্তারকে বেধড়ক মারধর করা হয়। সরকারি হাসপাতালের এই ছবি, সরকারি হাসপাতাল যেখানে রোগী মৃত্যু, আর রোগী মৃত্যুতে ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। হাসপাতালে ভাঙচুর পর্যন্ত করেন রোগীর পরিবার। যে ছবি আপনারা দেখছেন, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে তুলকালাম পরিস্থিতি। প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য, কি অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে, এবং পরিস্থিতি কি সামাল দেওয়া গেছে? দেখো, রোগীকে যখন ভর্তি করা হয় তার শ্বাসকষ্টজনিত অবস্থা সমস্যা ছিল এবং তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল, কিন্তু চিকিৎসাতে সাড়া দিচ্ছিল না। পরবর্তী সময়ে কর্তব্যরত চিকিৎসক তাকে আরো ভালো চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করে, এমনটাই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এবং সেই সময় যখন স্থানান্তরিত করা হয়, তারপরে অ্যাম্বুলেন্সে তোলার সময় রোগীর মৃত্যু হয় এবং পরিবারের লোকজন তখনই উত্তেজিত হয়ে ভাঙচুরের পাশাপাশি কর্তব্যরত চিকিৎসককে মারধর করে, যে ভিডিও দেখতে পাচ্ছ, এবং তারপরে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে এবং শান্তিপুর হাসপাতাল চত্বরে ভাঙচুর শুরু হয়। পরবর্তী সময়ে শান্তিপুর থানা পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে চিকিৎসক এবং শান্তিপুর থানা যে সুপার, তারা কিন্তু কর্তৃপক্ষ, তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং দ্রুততার সাথে তারা চাইছে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক। কারণ সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে মারধর করা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, সেই ঘটনায় কার্যত এখন আতঙ্কিত অন্যান্য চিকিৎসকরাও। ফলে এই ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলো। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ঘটনার পরে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। পেশেন্টটা খুব খারাপ অবস্থায় হসপিটালে আসে, আমরা যা ম্যানেজ করার দিয়েছি, দিয়ে রেসপন্ড করছে না, ওকে বড় হায়ার সেন্টারে রেফার করেছি। এবার হায়ার সেন্টারে রেফার করে নিয়ে যেতে যেতে পেশেন্টটা এক্সপায়ার। অ্যাম্বুলেন্সে তোলার সময় চিকিৎসার কোনো গাফিলতি ছিল না, ওকে যা ম্যানেজমেন্ট করার, যা দেওয়ার তাই দেওয়া হয়েছে। তারপর আপনাকে আক্রান্ত হতে হলো? তারপর কিছু করার নেই, তো কি করা যাবে। কজন মিলে মেরেছে আপনাকে? দু তিনজন ছিল। ভাঙচুর কিছু করা হয়েছিল? ভাঙচুর তো এখানে সব যা জিনিস ছিল সব ভেঙে দিয়েছে। হাসপাতাল ভাঙচুর করেছে? নজর রাখবো পরের খবরের দিকে। আজও হলো না নার্সিং পড়ুয়ার দেহের ময়না তদন্ত। নার্সিং পড়ুয়ার ময়না তদন্ত নিয়ে টানাপোড়েন। প্রথমে শ্রীরামপুর হাসপাতালে ময়না তদন্ত হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। দেহ আনা হয় কলকাতা মেডিকেলে। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন, খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এইমস কিংবা কমান্ড হাসপাতালে ময়না তদন্ত করতে হবে, এমনটাই দাবি করা হয় পরিবারের তরফে। খুন করা তো অবশ্যই হয়েছে, প্রিপ্ল্যান করে তো ওটা হয়েছে, নাহলে আমার মেয়ের বডিটা ওখানে থাকলো না কেন? আমি যখন দেশ থেকে এসে রাত্রি 3:30টার সময় দেখি আমার মেয়ের বডি ওখানে নেই, কোনো কিছুই নেই। ওই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সন্দেহ। এখন চাইছি সঠিক তদন্ত হোক, তদন্তমূলে যিনি দোষী হবে তার উপযুক্ত সাজা হোক, এটাই আমি কামনা করবো। আমি চেয়েছিলাম এমসি না হলে কমান্ডো চেয়েছিলাম আমি। ওর কি কারোর সঙ্গে রিলেশন ছিল মেয়ের? না, আপাতত আমার অজানার বাইরে। মা বাবা এখানে পোস্টমর্টম করতে চাইছেন না, ওনারা নিজের চয়েসের হসপিটাল দিয়েছেন। ওনারা যেহেতু লিখিত দিয়েছেন, আমরা ওটা কনসার্ন কোর্টকে দিয়ে দেবো। কোর্ট দুটোর মধ্যে যেটা চুজ করবেন, বা যদি মা বাবার কোনো ইচ্ছা থাকে সেটা শুনে নিশ্চয়ই কোর্ট একটা ডিসিশন নেবেন এবং যেখানে পাঠাবেন আমরা সেখানে ফুল অ্যাসিস্ট্যান্স করে দেবো। পরিবারের দাবিকে মান্যতা দিতে হবে, এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি এবং সিপিআইএম এর কর্মীরা। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়, ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আর এবার পদ্মশ্রী চুরি, বুলা চৌধুরীর পদ্মশ্রী চুরি হয়ে গেছে। হিন্দমোটরে 57 বুলা চৌধুরীর বাড়িতে ফের চুরি। ফাঁকা বাড়ি থেকে সর্বস্ব চুরি। খোয়া গিয়েছে পদ্মশ্রী স্মারকও।
চুরির তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। কয়েক বছর আগেই সাঁতারুর বাড়িতে চুরি হয় আমরা জানি, আর এবার পদ্মশ্রী চুরি। আলমারি ভেঙে বক্স খাট থেকে জিনিসপত্র চুরি হয়, সিসি ক্যামেরা ঢেকে লুটপাট চালায় দুষ্কৃতীরা, একেবারে পরিকল্পিত এই লুটপাট। কয়েক বছর আগেই আমরা জানি সাঁতারুর বাড়ি থেকে চুরির অভিযোগ সামনে আসে, আর এবার বুলা চৌধুরীর ফাঁকা বাড়ি থেকে একেবারে সর্বস্ব চুরি করে নেওয়া হয়, পদ্মশ্রী পর্যন্ত চুরি হয়ে গেছে। কেউ রক্ষা করতে পারলো না, দিদি আপনিও পারলেন না আমার মেডেল রক্ষা করতে। ছোটা আমার কোন সাথে নেই, এবার এর থেকে আর কিছু নেই। আমি ভেঙে পড়ার মেয়ে নয়, কিন্তু আমার মেডেলগুলো আমার সম্পদ। আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে, আমার মেডেলগুলো নেই দিদি, আপনি রক্ষা করুন। আমি পুলিশের উপর আমার ভরসা রাখতে পারছি না, আপনি কিছু করুন, আমার দুবার চুরি হয়েছে। মূল্যবান জিনিস বলতে সমস্ত মেডেল নিয়ে চলে গেছে, ওর পদ্মশ্রী নিয়ে গেছে, অর্জুন পুরস্কার এবং রাষ্ট্রপতির দ্বারা পুরস্কার তেনজিং নোরকে সেটাও আছে, কিন্তু পদ্মশ্রী নিয়ে গেছে। এবং ওর ন্যাশনাল অ্যাওয়ার্ড, স্টেট অ্যাওয়ার্ড যত আছে সমস্ত খালি করে, বর্তমানে মেডেল কিছু নেই, ওর সমস্ত মেডেল নিয়ে চলে গেছে। সুকান্ত মজুমদারের নতুন অ্যাপের নামও সুকান্ত মজুমদার। হ্যাঁ, এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন কোর্স এবং চাকরির খোঁজ পাওয়া যাবে, এবং এই নিয়ে বালুরঘাটের পড়ুয়াদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। রাজনীতির হাওয়া গরম। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ। বৃহস্পতিবার বালুরঘাটে একটি অ্যাপের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। অ্যাপের নামও সুকান্ত মজুমদার। একটা অ্যাপেই দেশের নানা প্রান্তের ইনস্টিটিউটের সন্ধান এবং চাকরির খোঁজ। কোন ক্ষেত্রে কত চাকরি তাও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে বলে দাবি। এই পিছিয়ে পড়া জেলা এবং এই লোকসভা যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে, যারা কলেজ পাস আউট করেছে, তারা নিজেদেরকে আপস্কিল করতে পারবে, অর্থাৎ নতুন নতুন স্কিল বিনে পয়সায় এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবে। নিজেদেরকে আপস্কিলিং করার পর তারা কি কি চাকরি পেতে পারে তার একটা সন্ধান বা হদিশ এই অ্যাপের মাধ্যমে এই সমস্ত স্টুডেন্টদেরকে দেয়া হবে, এবং এই অ্যাপকে ব্যবহার করে তারা সেই সমস্ত চাকরিতে আবেদন করতে পারবে। নরেন্দ্র মোদী 2014 সালে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন। 14 সাল থেকে 25, 11 বছর, তাহলে 22 কোটি চাকরির তো হিসাব দিতে হবে। উল্টে কর্মচ্যুত হয়ে বেকার বেড়েছে, বরং বাংলায় সারা দেশে বেকার বাড়ছে। সেখানে বাংলার যে গ্রাফ, যে স্বনির্ভর কর্মসূচি, চাকরি বা বিকল্প অর্থনীতি, তাতে মানুষের রোজগারও বাড়ছে এবং কর্মসংস্থানও বাড়ছে। সেখানে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। সেখানে কোন নাটক করতে আসছেন সুকান্ত মজুমদার? এখন চাকরি সংক্রান্ত বিষয়গুলো আমার মনে হয় না একটা অ্যাপের দ্বারা কোনোভাবে কার্যকর খুব বেশিভাবে হতে পারে। এখন বেকারের সংখ্যা যেহেতু অনেক বেশি, আমার মনে হয় যে বেকারদের দিকে কীভাবে চাকরি পাওয়া যাবে না পাওয়া যাবে, এটা একটা অ্যাপ অন্তত মানে আমার মনে হয় না এখন যেহেতু ভোট আসছে এটা বিচার করতে পারে। এই অ্যাপটি আমাদের লোকসভা কেন্দ্র বা পশ্চিমবঙ্গে কী এমন প্রভাব ফেলতে পারবে সেটি ঠিক জানা নেই, কারণ সুকান্ত মজুমদার এর আগে তিনি বহুত প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেটি বালুরঘাটবাসী এখনও সেই কাজটি দেখতে পারেনি। তিনি যেহেতু শিক্ষামন্ত্রী, আমরা চাই যে তিনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিছু একটা উন্নতি করুন। এই আগামী বিধানসভা ভোটের আগে এই অ্যাপটি লঞ্চ করা মানে এর রাজনীতির একটা অঙ্গ। এক্ষেত্রে নর্মাল যারা স্টুডেন্ট আছে, যারা নর্মালভাবে গ্র্যাজুয়েশন পাস করেছে, তাদের অনেকটাই উপকার হলো। পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ঘরে বসেই তারা অনেক ইমপ্রুভ করতে পারবে। তারপর জবের চাকরির খোঁজগুলো অবশ্যই পাবে বাইরে বাইরে, যেগুলো আমরা নর্মালভাবে পাই না, কোথায় কোথায় কিসের ভ্যাকান্সি বেরোচ্ছে না বেরোচ্ছে। বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।